বড় ধরনের পরিবর্তন ছাড়াই আজ জাতীয় সংসদে পাশ হলো আগামী অর্থ বছরের বাজেট। 7,97,000 কোটি টাকার এই বাজেট কার্যকর হচ্ছে কাল সোমবার থেকেই। সকালে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাজেট পাশ হয়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী গোলাম কাদের রবু। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। গেল 6 জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। এরপর সংসদে দীর্ঘ আলোচনা। তবে বাজেট পাশের সময় সংসদে ছিল না কোনো উত্তাপ। গেল কয়েক বছর ধরেই এই অবস্থা। এবং উন্নয়ন প্রস্তাবিত বাজেটের সাথে পাশ হওয়া বাজেটের কোনো বড় পরিবর্তন নেই। আকার 7,97,000 কোটি টাকা। সমালোচনা হলেও বাজেটে থাকলেও কালো টাকা সাদা করার সুযোগ। বহাল থাকছে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানিও। করমুক্ত আয় 3.5 লাখ টাকায়। কিন্তু ধনীদের কর হার 30% থেকে কমিয়ে করা হয়েছে 25%। এই মধ্যবিত্তদের মধ্যেও একটা ভাতা চালু করার আমি প্রস্তাব করছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজেটে নানা পদক্ষেপ। মোবাইলে কথা বলা, ব্যাংকে টাকা রাখার উপর কর, শেয়ার বাজারে মুনাফায় কর সহ নানা ক্ষেত্রে করের বোঝাও থাকলো। এ নিয়ে চারদিকের সমালোচনায় কান দেননি অর্থমন্ত্রী। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন। সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন বাজেট পাশের সময়। বিরোধী দলীয় এবং স্বতন্ত্র সংসদ সদস্যরা বাজেটের নানা প্রস্তাবনার বিরোধিতা করেন, কিন্তু তা কণ্ঠভোটে নাকচ হয়েছে। অতএব নির্দিষ্টকরণ বিল 2024 সংসদে তবে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয় আগামী অর্থ বছরের বাজেট। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।